নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। এই মাসে আরও 4% ডিএ কতটা বাড়বে বেতন হিসেব জানলে চমকে যাবেন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ডিএ বা ডিআরএস অ্যালাউন্স নিয়ে ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। জানুয়ারি মাস শেষ হতে চলল, আর এই জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই ডিএ বৃদ্ধি নিয়ে যেন কোন মুহূর্ত বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার বলে জানা যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে 31শে জানুয়ারি মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি ঘোষণা হবে বলে সূত্রের খবর। এবারে ডিএ আরও 4 থেকে 5% বাড়তে পারে বলে সূত্রের খবর। অর্থাৎ এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ মোটা হবে 50 বা 51%। 2024 সালে প্রথমবার মহার্ঘ ভাতা বাড়বে। তবে এই ঘোষণার জন্য সরকারকে অপেক্ষা করতে হবে মার্চ মাস পর্যন্ত। মূল্যস্ফীতির তথ্য আসার পর জানা যাবে ভাতা কত বাড়তে পারে। যাই হোক, ডিএ বৃদ্ধি হলে কে কত টাকা বেতন পাবেন তা আমরা জেনে নেব। যদি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। জানা যাচ্ছে যে সমস্ত সরকারি কর্মীদের বেসিক বেতন 50,000 টাকা, তারা 25,000 টাকা ডিএ পাবেন। কেননা ডিএর হিসাব সব সময় বেসিক বেতনের উপর ভিত্তি করেই করা হয়। এক্ষেত্রে যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বেতন 50,000 টাকা, তারা মাসের শেষে নতুন হারে ডিএ সহ হাতে পাবেন 75,000 টাকা। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে এটা স্পষ্ট যে মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পাবে এবং তা 50%-এ পৌঁছবে। তবে সরকারের অনুমোদন সাপেক্ষেই তা কর্মীদের জন্য কার্যকর করা হয়। সরকার সাধারণত 2 মাসের ব্যবধানে মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দেয়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।